নমস্কার বন্ধুরা, আমি বাপি মণ্ডল। আমি আজকে এই ভিডিওতে আপনাদের ক্যান্ডেলস্টিকের বেসিক থেকে অ্যাডভান্স ক্যান্ডেলস্টিকের সাইকোলজি, ক্যান্ডেলস্টিকের কি শর্ত থাকা উচিত, এ টু জেড আপনাদের আমি শেখাবো। সো যারা নতুন শেয়ার মার্কেটে আসতে চলেছেন বা যারা ভাবছেন যে না আমরা শেয়ার মার্কেটে আসবো, তারা যখন স্ক্রিনে প্রথম দেখবেন তখন দেখতে পাবেন গ্রিন এবং রেড কালারের বেশ কিছু ক্যান্ডেলস্টিক, বিভিন্ন সাইজের, ছোট বড় মাঝারি, বিভিন্ন টাইপের। কোনোটা উইক বেশি, কোনোটা উইক কম, কোনোটা আপসাইডে উপর দিয়ে গেছে, কোনোটা নিচের দিয়ে গেছে, বিভিন্ন টাইপের আপনি ক্যান্ডেলস্টিক দেখতে পাবেন। সো এই ক্যান্ডেলস্টিকগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা আমরা এই ভিডিওতে শিখব। দেখুন, আপনি এই ভিডিওটা পুরোটা দেখবেন, 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। যদি স্কিপ করে থাকেন তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। এবং এই ভিডিওতে আপনি যা কিছু শিখবেন এ টু জেড, এই যে পিডিএফ ফাইলটা আপনারা দেখছেন আপনাদের সামনে যে আছে, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে এ টু জেড ডিটেলে সব কিছু আমি আপনাদের জন্য রেডি করে দিয়েছি। সেটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। ভিডিও লাস্টে এটা আপনি কিভাবে ফ্রিতে পাবেন সেটা আপনি দেখতে পাবেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমেই জানবো যে ক্যান্ডেলস্টিক কত ধরনের। অ্যাকচুয়ালি ক্যান্ডেলস্টিক দুই ধরনের হয়ে থাকে, একটা হলো বুলিশ আর একটা হলো বিয়ারিশ। বুলিশ হলো গ্রিন কালার আর বিয়ারিশ হলো রেড কালার। যখন মার্কেট উপরে যাচ্ছে তখন সেটাকে বলা হয় বুলিশ, আর যখন মার্কেট নিচে আসছে তখন সেটাকে বলা হয় বিয়ারিশ। বুলিশ কেন বলা হয়? বুলিশ এই কারণে বলা হয়, বুল কথার অর্থ হলো ষাঁড়। ষাঁড় কী করে, তার শিং দিয়ে গুতিয়ে উপরে তুলে দেয়। তার জন্য যখন মার্কেট উপরে যাচ্ছে তখন তাকে বলা হয় বুলিশ। আর বিয়ারিশ অর্থাৎ বিয়ার কথার অর্থ হলো ভাল্লুক। ভাল্লুক কী করে, থাবা দিয়ে নিচে নামিয়ে দেয়। তার জন্য যখন রেড ক্যান্ডেল হচ্ছে অর্থাৎ মার্কেট নিচে নামছে তখন সেটাকে বলা হয় বিয়ারিশ। অ্যাকচুয়ালি ক্যান্ডেলস্টিক কীভাবে তৈরি হয় সেটা আপনাদের বুঝিয়ে দিই। দেখুন, এই যে ক্যান্ডেলটা আছে এটার 5টা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা হলো ওপেন, একটা হলো ক্লোজিং, একটা হাই, একটা লো, আর একটা হলো বডি। দেখুন, এই ক্যান্ডেলের ওপেন হয়েছে নিচেই, অর্থাৎ এখানে ওপেন হয়েছে, আর ক্লোজিং হয়েছে উপরে, এবং এটা হাই এত দূর গেছে আর লো এই পর্যন্ত এসছে। সো আমরা এটার ওপেনিং নিচেই এবং ক্লোজিং ওপরে, অর্থাৎ এটাকে আমরা ধরবো বুলিশ। দেখুন কীভাবে হচ্ছে আপনাদের দেখাই। দেখুন, ক্যান্ডেলটা এইখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর কিছুটা নিচে এসছে, দেখুন এখানে লো লাগিয়েছে এবং তারপরে উপরে গেছে, এখানে হাই লাগিয়েছে, তারপরে আবার নিচে এসছে, দিয়ে এখানে শেষ করেছে। অ্যাকচুয়ালি এইটুকু হলো বডি, এইটুকু হলো বডি। আর এই যে পোর্শনটা দেখছেন এটা হলো উইক, মানে এইখানে বায়ার্স এবং সেলার দুজনে অ্যাক্টিভিটি দেখিয়েছে। অর্থাৎ নিচের দিকে ওটা বায়ার্সের অ্যাক্টিভিটি দেখিয়েছে, উপরের দিকে সেলার্সের অ্যাক্টিভিটি দেখিয়েছে। এটাকে বলা হয় উইক। এবং উপরের দিকে যে উইকটা আছে এটাকে বলা হয় আপার উইক বা আপার শ্যাডো, আর নিচে যেটা আছে সেটাকে বলা হয় লোয়ার উইক বা লোয়ার শ্যাডো। সেম রেড ক্যান্ডেলও সেম, কিন্তু রেড ক্যান্ডেলের একটা জিনিস ঠিক উল্টো। গ্রিন ক্যান্ডেলের থেকে রেড ক্যান্ডেল একটা জিনিস ঠিক উল্টো। দেখুন, গ্রিন ক্যান্ডেলে ওপেনিং ছিল নিচেই, রেড ক্যান্ডেলের ওপেনিং হয়েছে উপরে আর ক্লোজিং হয়েছে নিচেই। কেন, উপরে ওপেনিং হয়েছে, নিচে এসে ক্লোজিং হচ্ছে, আবার ওপেনিং হচ্ছে, আবার নিচে ক্লোজিং হচ্ছে, এইভাবে মার্কেট নিচে আসে। ঠিক আছে, সেম ক্যান্ডেল এর ক্যান্ডেলটা এইভাবেই তৈরি হয়েছে। উপরে প্রথমে এখানে ওপেন হয়েছে, ওপেন আবার কিছুটা উপরে গেছে, তারপরে আবার নিচে এসছে, গিয়ে আবার উপরে গিয়ে এখানে ক্লোজিং দিয়েছে। এইটুকু হয়েছে বডি এবং এটা হচ্ছে রেড ক্যান্ডেল। এই যে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল আপনি দেখছেন, অ্যাকচুয়ালি ক্যান্ডেলস্টিকটা তৈরি হয় এইভাবে, তৈরি হয় এইভাবে। কিন্তু আমরা যেটা দেখছি, যে রেড গ্রিন যেটা দেখছি, এটা হলো জাপানিজ ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, সো এটা হলো ক্যান্ডেলস্টিক দুই ধরনের। ঠিক আছে, এবং কিভাবে ক্যান্ডেলস্টিক হয় এটা আপনাদের আমি জানিয়ে দিলাম। চলুন আমরা শুরু করি যে আমরা কী ধরনের ক্যান্ডেলস্টিক এখানে দেখতে পাবো। দেখুন, আমরা এখানে 3 ধরনের ক্যান্ডেলস্টিক সম্বন্ধে আলোচনা করব। একটা হলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেকেন্ড হলো ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের মধ্যে আমরা শিখব হ্যামার, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, মারুবুজু, স্পিনিং টপ, ডোজি। এবং ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে আমরা শিখব বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং, পিয়ার্সিং লাইন, ডার্ক ক্লাউড, টুইজার টপ, টুইজার বটম। এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক সম্বন্ধে যে আমরা শিখব মর্নিং স্টার, ইভিনিং স্টার, 3 হোয়াইট শোল্ডার, 3 ব্ল্যাক ক্রাউস। এই কটা আমরা শিখব। ঠিক আছে, তো চলুন সময় নষ্ট না করে একটা একটা করে আমরা শুরু করি, এবং ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেবো আমি নিজে পার্সোনালি কোন কোন ক্যান্ডেলস্টিকগুলো ব্যবহার করে থাকি। এবং আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন
কোনো একটা টপিক যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি, সেখানে আপনি গিয়ে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো। 1 নাম্বার হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। দেখুন এই ক্যান্ডেল স্টিকটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হয়, দেখুন এটার ওপেন হয়েছে এখানে, নিচে হয়েছে এখানে, এখানে ওপেন হয়েছে এখানে, ক্লোজিং হয়েছে এখানে, এবং এর শ্যাডো হয়েছে এখানে। অর্থাৎ ওপেন হওয়ার পর এখানে মার্কেট নিচে এসেছিল, নিচে আসার পর তারপরে উপরে গিয়ে এখানে ক্লোজিং করেছে। দেখুন এই হ্যামার ক্যান্ডেল স্টিক এটা অ্যাকচুয়ালি হাতুড়ির মতো দেখতে, তার জন্য একে বলা হয় হ্যামার ক্যান্ডেল স্টিক। দেখুন এই হ্যামার ক্যান্ডেল স্টিক হওয়ার শর্ত কী কী আছে, এটা ডাউন ট্রেন্ড হতে হবে, অর্থাৎ মার্কেট যখন ধীরে 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 নিচে আসবে সেই সময় এই ক্যান্ডেল স্টিক হতে হবে। এবং দ্বিতীয় শর্ত আছে এর যে বডিটা আছে, অর্থাৎ এটাকে আমরা কি বলি, আমরা বডি বলছি, ঠিক আছে, আর এটাকে আমরা কি বলছি, উইক বলছি। এই বডিটা, এই বডিটা যতটা লেন্থ আছে তার দুগুণ হতে হবে এই উইকটা, তারপর এটাকে আমরা হ্যামার বলবো। এবং এই উপরে যে শ্যাডোটা, অর্থাৎ এটা কি হবে, লোয়ার শ্যাডো, আর উপরে যেটা শ্যাডো হবে সেটা আপার শ্যাডো। এই আপার শ্যাডো যদি না থাকে তাহলে সব থেকে বেস্ট, আর যদিও থাকে বডির 50% কম হতে হবে, তারপরেই আমরা এটা হ্যামার ক্যান্ডেল বলবো, আদারওয়াইজ এটা আমরা হ্যামার ক্যান্ডেল বলবো না। এবং হ্যামার ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা আরও কনফার্মেশন পাবো যে না এটা অরিজিনালি হ্যামার ক্যান্ডেলই, এবং সেখান থেকে আমরা এন্ট্রি নেবো। কারণ এই হ্যামার ক্যান্ডেলের সাইকোলজি কী আছে আমি আপনাদের প্রথমেই বলেছি, প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি আপনাদের আমি বুঝিয়ে দেবো। দেখুন যখন ক্যান্ডেলটা ওপেনিং হলো, ওপেন হওয়ার পর এখানে শ্যাডো বানিয়েছে, তার মানে কি, তার মানে এই প্রাইসটা নিচে এসছে, নিচে আসার সময় এটা কি করছিল, এখানে একটা রেড ক্যান্ডেল দিচ্ছিল, তখন সবাই কি ভাবছিল যে মার্কেট নিচে আসবে, সবাই এটাই ভাবছিল যে মার্কেট নিচে আসবে। তো মার্কেট যখন নিচে আসবে ভাবছে, তখন কি করছিল, এখান থেকে সবাই সেল করছিল, কিন্তু হঠাৎ দেখা গেল যে এখানে একটা রিজেকশন আসবে, অর্থাৎ বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেল, যারা বাই করছে তারা মার্কেট উপরে নিয়ে যাবে, বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর কি হলো, এই উপরে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং করে দিল, তখন এই ধরনের ফরমেশন তৈরি হলো, যেখানে বায়ার্সদের অ্যাক্টিভিটি অনেক বেশি। সেম দেখুন এখানে এটা রেড ক্যান্ডেল হলেও কিন্তু এটা বায়ার্সের অ্যাক্টিভিটি এখানে বেশি, ঠিক আছে। এবং তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তখন আমরা কনফার্ম হয়ে যাব যে ওখান থেকে ট্রেন্ড রিভার্সাল করতে পারে, তার জন্য এটাকে বলা হয় বুলিশ রিভার্সাল ক্যান্ডেল, এবং এটা ডাউন ট্রেন্ডই দেখা যায়, ঠিক আছে। দেখুন আমরা এক্সাম্পল দেখি, দেখুন মার্কেট ব্যাক টু ব্যাক ফল করছে, এবং ফল করার পর দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো। হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর আপসাইডে মার্কেট যাচ্ছে, তখন কি হলো, আমরা এই যে এখান থেকে একটা এন্ট্রি নিয়েছি, এখান থেকে স্টপ লস নেবো, এবং আপসাইডে 1:2 আমরা একটা ভালো একটা প্রফিট করতে পারি। সেম আর একটা এক্সাম্পল দেখি, মার্কেট নিচে আসছে, উপরে গেল, আবার নিচে আসছে, এবারে লোয়ার লো ফরমেশন হচ্ছে, তারপরে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে এই হ্যামার ক্যান্ডেলের উপরে যে গ্রিন ক্যান্ডেল একটা তৈরি হয়েছে, আমরা কনফার্ম পেয়ে গেছি যে এটা একটা হ্যামার ক্যান্ডেল ফরমেশন হয়ে গেছে, এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হতে পারে। সো এখান থেকে আমি একটা এন্ট্রি নেবো, এর নিচে আমার থাকবে এসএল, এখানে 1:2 আমি একটা টার্গেট পাবো। যদি এরপরও আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় তো আপনারা একটা কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। 2 নাম্বার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন এটা একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা সাধারণত ডাউন ট্রেন্ডে দেখা যায়, এটাও সেম ডাউন ট্রেন্ডে দেখা যায়, কিন্তু এটা হ্যামারের ঠিক উল্টো, ঠিক আছে। হ্যামার ক্যান্ডেল যা তৈরি হয় দেখুন সেম ক্যান্ডেল, ঠিক আছে, কিন্তু এটা ঠিক উল্টো, এবং এটার যে বডিটা আছে এই বডি যা হবে তার উইকটা হবে দ্বিগুণ, এবং এর যে লোয়ার শ্যাডো থাকবে না। এবং পরে যে একটা ক্যান্ডেল যদি এটা বুলিশ হয় তাহলে আমরা বুঝে নেবো এখান থেকে রিভার্স করেছে, ঠিক আছে। দেখুন প্রথমে যারা বাই করছে তারা চেষ্টা করছে উপরে নিয়ে যাওয়ার, কিন্তু পারেনি, তাই না এই উইকটা তৈরি হয়েছে, এবং পরে বায়ার্সরা আবার এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তখন আমরা কনফার্মেশন পেয়ে গেছি যে এখান থেকে মার্কেট আপসাইডে যেতে পারে। এক্সাম্পল আপনাদের দেখায়, দেখুন কন্টিনিউ মার্কেট ডাউন সাইডে যাচ্ছে, ডাউন সাইডে যেতে একটা ইনভার্টেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর গ্রিন ক্যান্ডেল যেই হয়েছে এর উপরে আমরা গিয়ে এন্ট্রি নেবো, এখানে 1:2 টার্গেট নেবো, ঠিক আছে, এবং এখানে আমি এসএল রেখে দেবো। আর একটা এক্সাম্পল দেখি, দেখুন লোয়ার লো ফরমেশন হচ্ছে, লোয়ার লো ফরমেশন হওয়ার পর এখানে একটা ইনভার্টেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং একটা বিগ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, এবং 1:2 টার্গেট নিয়ে এর নিচেই এসএল রাখবো। নেক্সট আমরা আলোচনা করবো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন এটা একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দেখুন এটা হলো বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। আগেরগুলো যেটা পড়লাম ওটা কি বুলিশ রিভার্সাল, এটা হলো বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। এটা সাধারণত আপ ট্রেন্ডে দেখা যায়,
আপ ট্রেন্ডে দেখা যায়। দেখুন এটা একটা ক্যান্ডেল যেটার দেখুন এটা আপ ট্রেন্ডে আসতে পারে এবং এর ছায়া থাকতে হবে বডি তুলনায় কমপক্ষে দ্বিগুণ। সেম এটা 2x হবে, এটা 2x হবে, এটাও 2x হবে সেম। এবং লোয়ার শ্যাডো খুব ছোট অথবা না থাকলেই ভালো হয়। এবং এরপরে একটা রেড ক্যান্ডেল তৈরি হলে সব থেকে বেস্ট হয়, তাহলে এটা কনফার্মেশন আরও বেশি পাওয়া যায় যে এটা একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার এর সাইকোলজি কী আছে দেখুন, প্রথমে কি করেছে দাম বাড়িয়ে উপরে নিয়ে গেছিলো, প্রথমে দাম বাড়িয়ে উপরে নিয়ে গেছিলো, তারপর কি করেছে এখান থেকে আবার প্রাইস নিচে নিয়ে এসছে এবং এরপরে সেলার্সরা আরও বেশি অ্যাক্টিভিটি দেখিয়েছে দিয়ে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। তখন কি হয়েছে এখানে যারা বায়ার্স ছিল দেখুন এখানে যখন মার্কেট উপরে গেছে যারা এইখানে বাই করেছে তারা তো উপরে গিয়ে প্রফিট বুক করবে। তখন তাদের যখন এখানে রেড ক্যান্ডেল বানিয়েছে এবং এই ধরনের একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়েছে তখন তাদের প্রফিট কমা শুরু করেছে এবং তাদের মধ্যে একটা ভয় এসছে, তাই তারা এক্সিট করবে এবং যারা নতুন আবার এন্ট্রি করবে ভাবছে তারা এখানে এন্ট্রি করবে, তখন এখান থেকে একটা বিগ মুভমেন্ট দেবে। আর এখানে যখন রেড ক্যান্ডেলের নিচেই প্রাইস ক্লোজিং করবে তখন আমরা এন্ট্রি নেবো, এখানে উপরে এসএল থাকবে 1:2 টার্গেট নেবো। এবং সেম আর একটা এক্সাম্পল দেখি, ব্যাক টু ব্যাক উপরে যাচ্ছে, শুটিং স্টার হয়েছে, এরপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেলের পরে আমরা এন্ট্রি নেবো 1:2 টার্গেট পাবো। এরপরে আছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন হ্যাঙ্গিং ম্যান মানে ঝুলন্ত মানুষ, ঠিক আছে, মানে এই যে ক্যান্ডেলস্টিক দেখুন এখানে মনে হচ্ছে কেউ একটা ছাতার মতো ঝুলে আছে এবং এটা দেখুন এটা একটা বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, অর্থাৎ ডাউন ট্রেন্ডে এটা দেখা যায়, মানে ডাউন ট্রেন্ড হওয়ার আগে এটা দেখা যায়, আপ ট্রেন্ডের শেষে দেখা যায় এবং আপ ট্রেন্ডের শেষে দেখা যায়, এটা আপ ট্রেন্ডের পরে আসতে হবে, এর লোয়ার শ্যাডো কমপক্ষে দ্বিগুণ হবে, মানে এই যে বডি আছে এর 2x হবে, এই যে আপে শ্যাডো থাকলে হবে না, ঠিক আছে, অথবা না থাকলে বা খুব ছোট থাকতে হবে, এরপরে আবার একটা রেড ক্যান্ডেল হতে হবে, তাহলে এটা আমরা বলবো হ্যাঙ্গিং ম্যান। প্রথমে প্রাইস নিচে নিয়ে এসেছিলো, নিচে নিয়ে আসার পর আবার বায়ার্সদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পর এরপরে যখন রেড ক্যান্ডেল ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল বানিয়েছে তখন বোঝা গেল যে না এখান থেকে ট্রেন্ড রিভার্স হতে পারে। তখন কি যারা নতুন এখানে এন্ট্রি নেবে তারা এখান থেকে এন্ট্রি নেওয়ার পর 1:2 টার্গেট নেবে। এক্সাম্পল দেখি, আপ সাইডে যাচ্ছে হ্যাঙ্গিং ম্যান তৈরি হলো, এরপর একটা রেড তৈরি হলো, রেড তৈরি হওয়ার পর এখান থেকে আমি এন্ট্রি নেবো, এখানে থাকবে আমার এসএল 1:2 টার্গেট থাকবে। সেম এখানেও একটা এক্সাম্পল, উপরে যাচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এখানে আমি এন্ট্রি নেবো 1:2 আমার টার্গেট। পরবর্তী ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এমন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আমি সব থেকে নিজে বেশি ইউজ করে থাকি। আপনারা ইউটিউবে যদি দেখেন আপনারা বিগ বার শুনতে পাবেন, অ্যাকচুয়ালি বিগ বার হলো মারুবুজু ক্যান্ডেল, ঠিক আছে, বিভিন্ন জনা বিভিন্ন নাম দিয়ে চলে। আমরা এটা কোনো রিভার্সাল হিসাবে ইউজ করব না, তাহলে আমরা কি করব, আমরা ট্রেন্ডের সঙ্গে ইউজ করব, অর্থাৎ যখন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে তখন ইউজ করব, অথবা যখন ডাউন ট্রেন্ডে যাচ্ছে তখন আমরা ইউজ করে থাকবো, ঠিক আছে। ধরুন মার্কেট কি হচ্ছে কন্টিনিউ প্রাইস আপ যাচ্ছে, আপ যেতে একটা গ্রিন ক্যান্ডেল বানালো এখানে, তার মানে কি আমরা ওখানে বুঝতে পারি যে এরপরে এটা যদি ক্লোজ করে এরপরে আরও একটা বিগ মুভমেন্ট দিতে পারে। সেম ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল বানানো, বড় একটা গ্রিন ক্যান্ডেল বানানো, এর সাধারণত উইক থাকে না, উইক যদি হয় খুব ছোট হবে এবং তারপরে আমরা বুঝতে পারি যে এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে মুভমেন্ট দেবে। এটা শক্তিশালী ট্রেন্ডকে ডিসাইড করতে সাহায্য করে, এর কোনো শ্যাডো থাকে না। বুলিশ এনগালফিং প্যাটার্ন মানে দেখুন পরপর দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হচ্ছে, এটা কি হচ্ছে পরপর দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হচ্ছে, এটাকে বলা হয় বুলিশ রিভার্সাল প্যাটার্ন এবং এই প্যাটার্ন সাধারণত দেখা যায় ডাউন ট্রেন্ডে দেখা যায়। এই প্যাটার্নটা কি হয় ডাউন ট্রেন্ডে দেখা যায়। এটা কি প্রথমে একটা রেড ক্যান্ডেল থাকবে ছোট এবং তারপরে একটা বিগ বার ক্যান্ডেল তৈরি হবে, যেটা মারুবুজু ক্যান্ডেল, ওই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হবে। দেখুন এটি দুটি ক্যান্ডেল নিয়ে গঠিত হয়, প্রথম ক্যান্ডেল হবে ছোট বিয়ারিশ ক্যান্ডেল একটা, দ্বিতীয় ক্যান্ডেল হবে বিগ বুলিশ ক্যান্ডেল এবং সব থেকে মেন শর্ত যেটা সেটা হবে এই ক্যান্ডেলটাকে পুরোপুরি ঢেকে ফেলবে, এই ক্যান্ডেলটা মানে এনগাল্ফ করে ফেলবে, পুরোপুরি ঢেকে ফেলবে, তারপরে এটাকে আমরা মানবো যে এটা হলো বুলিশ এনগালফিং প্যাটার্ন। তারপরে এর উপরে ক্লোজিং করলেই আমরা এখান থেকে একটা এন্ট্রি নেবো। এর পেছনে সাইকোলজি কি আছে, ঠিক আছে, এর পেছনে সাইকোলজি হলো এটাই। দেখুন কন্টিনিউ মার্কেট নিচে আসছে, নিচে আস্তে আস্তে যখন দেখলো এই ক্যান্ডেলটাকে টোটাল এনগাল্ফ মানে ঢেকে দিল, টোটাল ঢেকে দেওয়ার পর একটা বিগ গ্রিন ক্যান্ডেল বানালো, তখন কি হলো, তখন যারা এখান থেকে সেল করে এসছিল তারা ভাবলো এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং প্রিভিয়াস ক্যান্ডেলকে ঢেকে দিয়েছে পুরো, সো এখান থেকে ট্রেন্ড রিভার্স হয়ে যেতে পারে, সো তারা সেখানে এক্সিট করবে। অর্থাৎ যারা সেল
করে রেখেছে তারা কি করবে, বাই করবে, এবং নতুন যারা বায়ার্স আছে তারা এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, দিয়ে মার্কেট এখান থেকে আপসাইডে যাবে। সো আমরা কি করব, আমরা এর যে উপরে যে ক্যান্ডেল ক্লোজিং দেবে তখন এখান থেকে এন্ট্রি নেবো। এর নিচে থাকবে এসএল 1:2 আমাদের টার্গেট। সেম আর একটা এক্সাম্পল দেখি, মার্কেট নিচে আসছে, এনগালফিং করেছে এবং এর উপরে ক্লোজিং করেছে, এখান থেকে এন্ট্রি, আপসাইডে মুভমেন্ট দেবে, এর নিচে থাকবে এসএল। চলুন পরে ক্যান্ডেল দেখি, বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। দেখুন বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন, দেখুন এটা কি, এটা আপ ট্রেন্ডে দেখা যায়, মানে এটা হলো বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, যেটা আপ ট্রেন্ডের শেষে দেখা যায়। ঠিক আছে, এটা প্রথমে হবে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে হবে রেড ক্যান্ডেল। ঠিক আছে, এর শর্ত কি আছে, এটা আপ ট্রেন্ডে দেখা যায়, এটা দুটো ক্যান্ডেলস্টিক নিয়ে তৈরি হয়। এটা প্রথম ক্যান্ডেল হবে রেড ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল হবে গ্রিন ক্যান্ডেল, এবং সেটা হবে বিগ, এবং প্রিভিয়াস ক্যান্ডেলকে টোটালটা ঢেকে রেখে দেবে, এবং এর ভলিউম অনেক বেশি হবে। ভলিউম মানে এটা বিগ ক্যান্ডেল হবে। ঠিক আছে, এটাকে বলা হয় ভলিউম। আমরা দেখি এক্সাম্পল, যদি দেখি আমরা এক্সাম্পল দেখি, দেখুন কন্টিনিউ মার্কেট উপরে যাচ্ছে, উপরে যেতে যেতে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তারপর একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। সো তখন কি হলো, এই ক্যান্ডেল যেই নিচে ক্লোজিং করলো, ক্লোজিং করার সাথে সাথে আমরা এন্ট্রি করব, এবং এর ওপরে থাকবে এসএল এবং 1:2 টার্গেট নেব। এই ক্ষেত্রে আমরা 1:2, 3 আমরা বিগ টার্গেটের জন্য এক্ষেত্রে আমরা যেতে পারি। আর একটা এক্সাম্পল দেখাই, দেখুন এখান থেকে কন্টিনিউ উপরে গেছে, উপরে যাওয়ার পর দেখুন এতগুলো ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, তারপরে একটা বিগ রেড ক্যান্ডেল দেখুন তৈরি হয়েছে। এর অ্যাডভান্স স্ট্র্যাটেজি যদি আপনাদের কিছু বলে থাকি সেটা বলি। দেখুন এখান থেকে যারা বাই করেছে তাদের এসএল করা থাকবে এখানে, এখান থেকে বাই করেছে তাদের এসএল করা থাকবে এখানে, এখান থেকে বাই করেছে তাদের এসএল থাকবে এখানে। দেখুন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা কি করেছে, এদের সমস্ত এসএলটাকে হান্টিং করেছে, এসএল হান্টিং করেছে, যেটা স্মার্ট মানি কনসেপ্ট বলা হয়। সেটা আপনাদের আমি অ্যাডভান্স পরে শেখাবো, তার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। এর নিচে যে ক্লোজিং করেছে, এখান থেকে আমরা একটা বিগ মুভমেন্ট পাবো, 1:2, 3, 4, আপনি এসএল টেল করতে করতে এখান থেকে যেতে পারেন। ওকে, এবারে আমরা দেখবো মর্নিং স্টার প্যাটার্ন। এটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ 3টে ক্যান্ডেল নিয়ে তৈরি হয়েছে। দেখুন প্রথমে একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা ছোট একটা রেড অথবা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল। দেখুন এটা কি হয়েছে, এটা প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে এখানে কি বোঝাতে চাইছে, এটা বোঝাতে চাইছে যে মার্কেট নিচে নামবে, অর্থাৎ এটা হলো একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ এটা ডাউন ট্রেন্ডের শেষে হবে, ডাউন ট্রেন্ডের শেষে হবে। তারপরে একটা ছোট একটা ক্যান্ডেল হয়েছে, তার মানে ইনডিসিশন ক্যান্ডেল, মানে ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল হচ্ছে। ভাবুন ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল হচ্ছে, তার মানে সেলাররা কি হচ্ছে, প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে আছে। কিন্তু রেড ক্যান্ডেল হওয়ার পর হঠাৎ একটা ছোট্ট বড় একটা ক্যান্ডেল হলো, ছোট্ট বড় একটা ক্যান্ডেল হলো, যেটা গ্রিন, মানে সেক্ষেত্রে বোঝা গেল যে এখানে যারা সেল করছিল তাদের ক্ষমতা অনেক কমে গেছে এখানে, দিয়ে এটা নিউট্রাল অবস্থায় চলে এসছে। ঠিক তারপরে একটা বিগ গ্রিন ক্যান্ডেল দিয়ে দিল, আমরা তখনই বুঝবো যে এটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমরা তখনই বুঝবো। এবং এটা দেখুন, এটা প্রথম ক্যান্ডেল আমি যেটা বলেছি আপনাদের, সেম এখানে সেম জিনিসই লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আমরা এক্সাম্পল দেখি, দেখুন ব্যাক টু ব্যাক নিচে আসছে, ব্যাক টু ব্যাক নিচে আসছে, এখানে একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়েছে। দেখুন এখানে আমরা এন্ট্রি নেবো, এখানে এসএল থাকবে 1:2 আমাদের টার্গেট। আর একটা দেখুন ব্যাক টু ব্যাক নিচে আসছে, এখানে একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে, এখানে এন্ট্রি, এখানে স্টপ লস, এখানে 1:2 টার্গেট নিয়ে থাকবো। ওকে, দেখুন একদম সেম টু সেম মিলবে না, একটু ডিফারেন্ট হয়, কারণ মার্কেটে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি দেখা যায়, সো একটু এদিক ওদিক হয়ে থাকে। নাম্বার 9 ইভিনিং স্টার প্যাটার্ন, এটাও 3টে ক্যান্ডেল নিয়ে তৈরি হয়, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল, তারপর আবার একটা রেড ক্যান্ডেল। ঠিক আছে, এটাকে বলা হয় বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটাও আপ ট্রেন্ডের শেষে দেখা যায়, প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল, তারপরে ইনডিসিশন একটা রেড ক্যান্ডেল, তারপরে আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল। এর নিচে যদি ক্লোজিং করে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি। দেখুন আমরা এর এক্সাম্পল দেখি, দেখুন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে এবং এর নিচে যখন ক্লোজিং দিয়েছে আমরা এখান থেকে একটা এন্ট্রি নেবো, এখানে আমার এসএল থাকবে, এখানে আমি 1:2, 1:3 টার্গেট পেতে পারি। সেম আর একটা এক্সাম্পল দেখি, দেখুন হায়ার হাই ফরমেশন করে উপরে যাচ্ছে, একটা গ্রিন ক্যান্ডেল পর দেখুন একটা ইন্ডিকেশন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর একটা রেড ক্যান্ডেল ক্লোজিং করেছে, এখানে আমরা এন্ট্রি নেবো এবং এখান থেকে একটা আমরা ভালো একটা মুভমেন্ট পেতে পারি। ঠিক আছে, দেখুন এর সাইকোলজি কী আছে, সাইকোলজি এটাই আছে যে প্রথমে গ্রিন ক্যান্ডেল যখন তৈরি হয়েছে তখন সবাই ভেবেছে যে এটা আরও মুভমেন্ট করবে। দেখুন এর উপরে যখন গেছে তখন আরও বায়ার্সরা এখানে এন্ট্রি নিয়েছে, কিন্তু দেখা গেল বায়ার্সরা এখানে অনেক উইক। ঠিক আছে, তারপরে একটা বিগ রেড ক্যান্ডেল, তখনই বোঝা যায় যে এটা ট্রেন্ড রিভার্সাল করবে। দেখুন আজকে আপাতত এই 9টা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে আমরা আলোচনা করলাম। নেক্সট কোনো একটা ভিডিওতে বাদবাকি যে কটা আছে সেই কটার সম্বন্ধে আমরা আলোচনা করব।
ঠিক আছে, এইগুলো হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি কোন কোন ক্যান্ডেলস্টিক নিজে ইউজ করি সেটা আপনাদের আমি জানিয়ে দেবো। ধরুন আমি হ্যামার সব থেকে বেশি ইউজ করি, আর মারুবুজু সব থেকে বেশি ইউজ করি, আর বুলিশ এঙ্গালফিং, পিয়ারিশ এঙ্গালফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার, এই কটা আমি সব থেকে বেশি ইউজ করি। বিশেষ করে মারুবুজু এবং হ্যামার, এই দুটো আমি সব থেকে বেশি ইউজ করি। এবং এর সঙ্গে আমার যে নিজস্ব পার্সোনাল স্ট্র্যাটেজি 920 EMA স্ট্র্যাটেজি যদি এর সঙ্গে অ্যাড করা হয়, এটা খুব ভালো কাজ করে। এবং আপনাদের বলছি এই যে পিডিএফটা, এটা আপনি কিভাবে পাবেন। এই পিডিএফটা আপনি পেতে গেলে আমার যে ভিডিও ডেসক্রিপশান আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনি SMS করুন যে ক্যান্ডেলস্টিক চার্ট বা যে কোনো ক্যান্ডেলস্টিক বলে আপনি একটা কমেন্ট করুন, আমি আপনাকে এই পিডিএফটা পাঠিয়ে দেবো। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি কিছু শিখতে পেরেছেন, এবং আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিও যদি আমি আপনার জন্য আপডেট করে থাকি তো সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে যেন পৌঁছায়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।